বেড়ে গেলে কি হবে? হার্টের মধ্যে ঠিকঠাক রক্ত যাবে? কি হবে? হার্ট ব্লক হয়ে যাবে, ব্লকেজ হয়ে যাবে, হার্ট ব্লক করে যাবে, হার্ট অ্যাটাক করে যাবে, করে যাও টিকিট পটল ডাঙার। ঠিক আছে? তাহলে কোলেস্টেরল কোথায় জমে? রক্তের মধ্যে জমে। 30 বছর বয়স হয়ে গেলে এইসব পুরো পরীক্ষাগুলো করতে হয়, সিবিসি করতে হয়, বিভিন্ন পরীক্ষাগুলো আছে, দেখতে হয় রক্ত ঠিকঠাক চলছে কিনা, হেন তেন বছর অন্তত একবার করে পরীক্ষা করে দেখতে হয়। নইলে হঠাৎ করে বড় ধরনের রোগ হয়ে গেলে তখন তোমার কিছু করা থাকে না। লিভার ফাংশন টেস্ট, সিবিসি, এইসব টেস্টগুলো করে করে রাখতে হয়। তোমার শরীরে কতটা হিমোগ্লোবিন আছে, কতটা প্লেটলেট আছে, সব করাবো এরপরে। ব্লাড পরের দিন ক্লাস থাকবে ব্লাডের পুরো। তোমার শরীরে আরবিসি কত আছে, প্লেটলেট কত আছে। দেখবে অনেক ছাত্রছাত্রী আছে কি হয়, তারা পড়তে পড়তে ঘুমিয়ে পড়ছে, ইচ্ছা আছে কিন্তু পড়তে পারছে না, শরীর সাথ দিচ্ছে না। হয়তো সে ঘুমাচ্ছে 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমোচ্ছে, কিন্তু তাও ঘুম পাচ্ছে। মেয়েদের ক্ষেত্রে বেশি হয়, কারণ এগুলো আরবিসির জন্য। যার শরীরে যার শরীরে লোহিত রক্তকণিকা কমে যাবে, অটোমেটিক্যালি কি হবে? শরীর রক্ত কম থাকলে শরীর নিস্তেজ হয়ে যাবে, ঘুম পাবে। রক্তকণিকা বাড়বে কিভাবে? আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে। আয়রন সমৃদ্ধ খাবার যেগুলো পাওয়া যায় সেগুলো খাবে। আপেল আয়রন, কুলপো শাক খাবে, কাঁচা কলা খাবে, ঠিক আছে, ডালিম, এগুলো আয়রন সমৃদ্ধ। পরের দিন ব্লাড ক্লাসে করাবো এগুলো, ঠিক আছে? বিশেষ বিশেষ করে মেয়েদের খাওয়া খুবই দরকার, ঠিক আছে? মেয়েদের রক্তের পরিমাণ এমনি কম। আচ্ছা, এগুলো পরে আসবো, পরে আলোচনা হবে। আমার ক্লাসে যদি বোরিং লাগে বলবে, কোনো জিনিসে বোরিং লাগবে না, তোমার যদি শিখবে, নতুন 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 জিনিস শিখবে। ব্লাড করাবো পরের দিন, ব্লাড থেকে অনেক কিছু জানতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জায়গাটা ক্লিয়ার হয়েছে হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে? কোনো অসুবিধা আছে? আচ্ছা, তাহলে কোলেস্টেরল বুঝতে পারলে। তাহলে কোলেস্টেরল কি জন্য জমে? শরীরে অতিরিক্ত মেদ জমতে 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 কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। কি খাবে না তাহলে? ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এইসব খাবার একদম অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? যত এগুলো অ্যাভয়েড করবে তত শরীরের পক্ষে ভালো। এগুলো আমাদের শরীর নিতে চায় না, কিন্তু আমরা জোর করে খাই, তাই তো? ভালো লাগে, মুখরোচক জিনিস, ভালো লাগছে খেয়ে নিচ্ছি, কিন্তু এগুলোই শরীরের মধ্যে কোলেস্টেরল, ফ্যাট এগুলো জমিয়ে দেয়। ক্লিয়ার? তাহলে এগুলো যত পারো অ্যাভয়েড করবে। যত পারবে সবজি, সিদ্ধ জিনিস খাবে, সবজি খাবে, ঠিক আছে? নেহা ওরকম করছে, বলতে বাবা কি মিষ্টি জিনিস সব কে খাবে? যত যত মনে করবে ভালো জিনিস আছে শরীরের পক্ষে, সেগুলো সব টেস্টলেস, কখনো সেগুলো টেস্ট পাবে না। আর খাবে পিৎজা, খাবে বার্গার, খাবে চাউমিন, শরীরে কোনো কাজে লাগে না, শুধু পেটটা ভরে আর স্বাদ লাগে, ও খুব টেস্টি লাগে, তাই তো? সুরজিৎ কি বলো? সুরজিতের কি হচ্ছে, কলেজ নাকি এখন, নাকি 12 পাস? কলেজ কমপ্লিট হয়ে গেছে? আচ্ছা, কোথায় বাড়ি তোমার? পশ্চিম ঘাটপুর। ওটা এইদিকে গোড়হাটের দিকে? গোড়হাট থেকে ওই কি জীবন মূল্যের হাটে ওদিকে দেয়? আচ্ছা আচ্ছা। লেখো, এই বলো, শরীরের কোন অংশে করা হয় ইকো টেস্ট? ইসিজি। অনেক পরীক্ষায় দিয়েছিল। ইসিজি করা হয় কোথায় শরীরের? ইকো কোথায় করা হয়? আর ট্রেডমিল, ট্রেডমিল, এই টেস্ট গুলো করা হয় সব হার্টে, লিখে রাখো। ইকো টেস্ট, ইসিজি, ট্রেডমিল টেস্ট। হার্ট 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 পড়াচ্ছি তো। পেস মেকার কোথায় বসানো হয়? কেন বলো তো বসানো হয়? এই 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 যে এই যে এই যে এই যে ভাল্ব গুলো, এই ভাল্ব বন্ধ হয়ে যায় কাজ করা, এই ভাল্বের এখানে বসিয়ে দেয় পেস মেকার। হ্যাঁ বসাই তো।
হৃৎপিণ্ড প্রথমে প্রতিস্থাপন করেছিল ভুলে যাচ্ছে ক্রিশ্চিয়ান বার্নার্ড না কেবেস, দক্ষিণ আফ্রিকার একজন। প্রচুর খরচ সাপেক্ষ, প্রচুর প্রচুর। মারা যাবে না হয়, মানুষ মারা যাবে না হয়, ম্যান ইজ মর্টাল। দেখবে যখন ধরো তোমরা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ছোটখাটো হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন দেখবে হঠাৎ করে মানুষটা অচেতন হয়ে গেছে। হঠাৎ করে কি হয়, হার্ট ব্লক করে যায়, এই যে হার্ট ব্লক করে দেয়, রক্ত বন্ধ করে দেয়, দিলে কি হবে মানুষ। দেখবে এখন ইসিজি করা হয়, দেখবে একটা এই যে দাগ পড়ে এরকম টিক 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 টিক। দেখো এটা ইসিজি পরীক্ষা করে, এবার এই করতে করতে দিয়ে হয়ে যায় টি 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 হয়ে যায়, তাহলে মানুষ হয়ে গেল। কেন, ভালো করে পাওয়ারটা বোঝো। এই 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 দেখো, এই যে লম্বা হচ্ছে কম হচ্ছে, কেন লম্বা হচ্ছে কেন কমে যাচ্ছে বোঝো। দেখো এই যে যখন আমাদের রক্ত আসছে শরীরে, CO2 যুক্ত রক্ত, এই যখন এ ছাড়ছে, এই যখন এই যে 80 প্রেসারে যাচ্ছে, 80 প্রেসারে যাওয়া মানে এইগুলো আসতে, এবার ফের ঢুকছে, ফের ঢোকার পরে যখন এই ডান অলিন্দ ডান নিলয়, লেফট বাম নিলয়, বাম নিলয় 120 স্পিডে যখন ছেড়ে দিচ্ছে রক্তটা, তখন এই পিটি উঠে যাচ্ছে। তাহলে এই যে যখন ইসিজিতে এগুলো দেখা হয় যে কতটা উঠছে নামছে, কতটা উঠছে নামছে, কতটা উঠছে নামছে, মিনিটে কতবার হৃদস্পন্দন হচ্ছে। দেখবে ধরো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিছু হয়েছে, ডাক্তার বলে দিল এখন পালস রেট চলছে বা চলছে এখন এই 20 বা 25 মানে মিনিটে হচ্ছে। যদি ওটা আমাদের কি সাধারণত কতবার বললাম 72 বার হৃদস্পন্দন হয়, তাহলে 20-25 হচ্ছে মানে কি, মানে কম, মানে সে মৃত্যুর দিকে হচ্ছে। এই জায়গাতে 20-25টা বাড়ছে, 30-40 আস্তে আস্তে, তারপরে সে ঠিকঠাক আছে। আর যদি কমে যাবে মানে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়বে। যখন এরকম লাইন এরকম ডট ডট হয়ে যাবে তখন হয়ে যাবে। দেখবে আবার কি হয়, ওই অ্যাক্সিডেন্ট হয়ে গেলে টিভিতে দেখা যায় না, এই ইলেকট্রিক শক এখানে দিচ্ছে, এখানে দিচ্ছে মানে কি, এইটা এটা ব্লক হয়ে গেছে তো, এই যে কারেন্ট শক দেয়, দিলে এই জায়গাটায় শকটা নিজেই লাগবে, ওটা মানে মানে এটা আমার ব্লক হয়ে গেছে, হৃৎপিণ্ড নিজের কাজ ভুলে গেছে কি করবে, শক পেয়েছে তো, কাজ ভুলে গেছে কি করবে না করবে। আগের দিনে মানুষের বিয়েটা হয়ে গেলে তখন ওটা হতো বেশি, হার্ট অ্যাটাক ফটাক বিয়েটা হয়ে গেল হতো আগে, এখন অল্প বয়সে হয়ে যাচ্ছে। সে যাই হোক, সে যাই হোক, ফালতু কথা, মানে বিয়ে করলে বুঝবে তখন। ছেলেদের ক্ষেত্রে বলছি, মেয়েদের তো হয় না, ছেলেরা বুঝবে। যাই হোক, এবার যখনই আমাদের হৃৎপিণ্ডে আমাদের সেই শক দেবে, শকটা গিয়ে এখানে লাগবে, তখন ওটা কেঁপে উঠবে, কেঁপে উঠলে অটোমেটিক আবার ওর কাজ শুরু করে দেবে। ঠিক আছে, শুরু করে দিলে আবার তুমি হয়ে যাবে। এবার যাদের একদম ডেড হয়ে গেছে তখন হাড়ে শক দিলেও কিছু হবে না। তাহলে এটুকু ক্লিয়ার হলো তো, হৃৎপিণ্ড ক্লিয়ার। পরের দিন তোমাদের শুধু আমি ব্লাড ঢুকবো, ব্লাড কিভাবে কাজ করে না করে, কি খেলে তোমাদের ব্লাড বাড়বে, শরীর ভালো থাকবে, কাদের ব্লাডের রক্তের দরকার বেশি, কিভাবে রক্ত আসবে না আসবে, সব পরের দিন আলোচনা হবে। আচ্ছা বুঝলাম, তাহলে এই ছবিটা গ্রুপে দিয়ে দাও তো, যে তুললে। আচ্ছা এবার ধরছি, বলো, যার যার বলবো সে বলবে। সুরজিৎ বলো, হৃৎপিণ্ডের বাইরের আবরণীকে কি বলা হয়? কেউ বলবে না, যার ধরবো সে বলবে। সুমিতা আছো অনলাইন? সুমিতা বলো, হৃৎপিণ্ডের বাইরের আবরণীকে কি বলা হয়? সুমিতা বলো। সুরজিৎ, পেরিকার্ডিয়াম। ঠিক আছে, তুমি বলো, শরীরে রক্ত যখন প্রবেশ করে, ওটা CO2 যুক্ত রক্ত, শরীরে নয়, হৃৎপিণ্ডে যখন রক্ত প্রবেশ করে, CO2 যুক্ত রক্ত, সে রক্ত কোথা থেকে হয়, শুদ্ধ হয়, নেয়া ফুসফুস, ফুসফুস শুদ্ধ করে। তার ফুসফুসীয় শিরায় কি থাকে, মানে CO2 যুক্ত রক্ত না O2 যুক্ত রক্ত? ফুসফুসীয় শিরায় বলেছি।
শিরা মানে কি? CO2 যুক্ত। যখনই ফুসফুসে অ্যাড করে দেবো তখন O2 যুক্ত রক্ত। ধমনীর ক্ষেত্রে উল্টো, ধমনী কি রক্ত বহন করে? O2 রক্ত। ফুসফুসে ধমনী বললে CO2 যুক্ত রক্ত। হৃৎপিণ্ডে কটা প্রকোষ্ঠ? 4টে প্রকোষ্ঠ। আচ্ছা, এবারে একটু লিখে নাও, আমাদের সমস্ত স্তন্যপায়ীদের চার প্রকোষ্ঠ যুক্ত। লেখো সরীসৃপদের, সরীসৃপদের কত প্রকোষ্ঠ? লেখো। আচ্ছা, এগুলো অনেকগুলো আছে, আমি নোট এটা আমি শেয়ার করে দিচ্ছি, সেটা নিয়ে নেবে। মানে আমাদের দেখো, যেমন তোমার সরীসৃপদের 3.5 প্রকোষ্ঠ, উভয়চরদের 3 প্রকোষ্ঠ যুক্ত, ঠিক আছে। আরশোলার আবার 13 প্রকোষ্ঠ যুক্ত, ঠিক আছে। সুতরাং এই যে ভাগগুলো আছে, এই আজকে আমি দিয়ে দেবো, এগুলো মুখস্থ করে নেবে। আর আজকে রাত্রেবেলা MCQ টেস্ট, MCQ গ্রুপে জয়েন করবে, সবাই থাকবে। হ্যাঁ হ্যাঁ, 9:30 কি 10টা আমি বলে দেবো। আচ্ছা, যেটা আমি বললাম, এই দ্বিপত্র কপাটিকা ঠিক আছে, চলে যাও। দ্বিপত্র কপাটিকা কার কার মধ্যে থাকে? আচ্ছা, তোমার নামটা কি? নেহা, হ্যাঁ। বাম অলিন্দ, বাম নীলার মধ্যে কি থাকে? দ্বিপত্র কপাটিকা। দ্বিপত্র কপাটিকার অপর নাম লিখে নাও। ওই বললাম মিট্রাল ভালভ বা MITRAL, মিট্রাল ভালভ বা বাইক্যাপসিড ভালভ। এই পরীক্ষায় এটাই পড়ে। দ্বিপত্র কপাটিকা বা মিট্রাল ভালভ বা বাইক্যাপসিড ভালভ, বাইক্যাপসিড ভালভ, ক্যাসপিড ভালভ। আর এবারে কি ছিল? ট্রাইক্যাসপিড ভালভ ছিল। এবারে ছিল বাইক্যাপসিড, এবারে কি ছিল? ট্রাইক্যাসপিড ভালভ ছিল। এর নাম ছিল ত্রিপত্র কপাটিকা আর দ্বিপত্র। বাইকাসপিড আর এটা ট্রাইকাসপিড। পরীক্ষায় এই দুটোই ইম্পর্টেন্ট এখান থেকে খুব। আর হৃৎপিণ্ডের আবরণীটা বাদ বাকি তো আমি বোঝানোর জন্য বললাম, কারণ পরের দিনে তোমাদের রক্ত পড়াবো বলে। রক্ত এইটা না বুঝলে রক্ত কিছু বুঝতে পারতে না, ঠিক আছে। একটার সঙ্গে একটা লিঙ্ক আপ, ঠিক আছে। তাহলে ত্রিপত্র কপাটিকা বুঝতে পারলে। ত্রিপত্র কপাটিকা কার কার মধ্যে থাকছে? ডান অলিন্দ আর ডান নিলয়। নিজে নিজে ভাববে, এদিকে ডান, ডান দিক, এটা ডান অলিন্দ ডান নিলয়। আর বাম অলিন্দ বাম নিলয়, বাইক্যাপসিড বা মিট্রাল ভালভ বা দ্বিপত্র কপাটিকা। তিনটে নাম একই, দ্বিপত্র কপাটিকা, মিট্রাল ভালভ বা বাইক্যাসপিড ভালভ। আর এটা ত্রিপত্র কপাটিকা বা ট্রাইক্যাসপিড ভালভ, ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা, আজকের এইটুকুই, এটা করালাম। পরের দিন ব্লাড করাবো। আজকের ভিটামিন চ্যাপ্টার থেকে রাসায়নিক নাম কটা লিখে দিচ্ছি, সে কটা ইম্পর্টেন্ট করে আসবে। লেখো ভিটামিন। এই এগুলো থাকবে আজকের MCQ তে। ভিটামিন, আমি ভিটামিন দিয়ে দিলাম, ভিটামিন A। রাসায়নিক নাম, আচ্ছা লেখো ভিটামিন A রাসায়নিক নাম কে জানে? রেটিনল। ভিটামিন A রাসায়নিক নাম কি? রেটিনল। ভিটামিন এর অভাবে কি রোগ হয়? এখানে লিখবে রোগ, রাতকানা রোগ হয়, রাতকানা। অন্যান্য রোগ হয়, কিন্তু যেগুলো মেন সেগুলো আমি বলে দিচ্ছি। লেখো ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল, রেটিনল। রাতকানা রোগ হয়। ভিটামিন B1, ভিটামিন B1, বলো কে পারবে?
থিয়ামিন, ভিটামিন B1, থিয়ামিন। এর বড় হয় বেরি বেরি, বেরি বেরি। এর রাত কানা লেখো। B1 এর ফলে বেরি বেরি রোগ হয়। আচ্ছা, ভিটামিন B2, বলো কে পারবে? রাইবোফ্লাভিন। হ্যাঁ, রাইবোফ্লাভিন, রাইবোফ্লাভিন। ফ্লাভিন বা ফ্লাভিন? রাইবোফ্লাভিন। B3 লেখো, বলে দিচ্ছ। প্যান্টোথনিক অ্যাসিড, B3, প্যান্টোথেনিক অ্যাসিড, খুব ইম্পর্টেন্ট। প্যান্টোথেনিক অ্যাসিড, B3। B4 হয় না, B5 লিখবে। নিয়াসিন, B6, পাইরিডিক্সিন।